হ্যালো এভরিওয়ান। সো এই লেসনটাতে আমরা আমাদের ইমেজ ডিউরেশন নিয়ে কাজ করা শিখব। সো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আমার কাছে একটা কালার ম্যাট আছে আর এইখানে অনেকগুলা ব্ল্যাক ইমেজ আছে। আসলে এগুলো ব্ল্যাক না, এগুলোর মধ্যে আইকন আছে। আমি জাস্ট এগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি তাহলে বুঝতে পারবেন। সবগুলো আমি একসাথে সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, সিম্পল, রাইট? অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো আইকন আছে। আমি একটু কালার ম্যাটটাকে আরেকটু উপর করে দিই। সো এইভাবে একটার পর একটা আইকন যাচ্ছে। অবশ্যই এটা একটা প্র্যাকটিক্যাল ইউজ কেস না। এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনার বিভিন্ন সিনারিও হতে পারে যেখানে আপনার অনেকগুলা ইমেজের ডিউরেশন নিয়ে কাজ করা লাগতে পারে। অনেকগুলা ইমেজ হয়তোবা আপনি খুব তাড়াতাড়ি একটার পর একটা আনতে চান। অনেক রকম সিচুয়েশনই হতে পারে। বাট আমরা জাস্ট একটা কাইন্ড অফ একটা ডামি একটা সিচুয়েশন দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করছি। সো দেখেন আমাদের বাই ডিফল্ট প্রত্যেকটা ইমেজ ৫ সেকেন্ড করে আসে, ঠিক না? আমরা যখনই কোনো একটা ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি সেটা ৫ সেকেন্ড করে আসে। এখন আমরা যদি চাই প্রত্যেকটা ইমেজকে আমি ১০ ফ্রেম করব বা ১ সেকেন্ড করব বা একটা খুবই কম বানাবো, তাই না? তখন টেকনিক্যালি আমাদের কিন্তু বারবার এইখানে এসে এইভাবে করে ১ সেকেন্ড বানানো লাগবে, এটাকে কাছে আনা লাগবে, এভাবে করা লাগবে, ১ সেকেন্ড করা লাগবে, রাইট? বাট দিস ইজ নট আ গ্রেট ওয়ে। এটা করার একটা বেটার ওয়ে আছে, সেটাই আমরা শিখব। সো আমরা যেটা করব, এই প্রত্যেকটাকে সবগুলোকে একসাথে সিলেক্ট করব, রাইট ক্লিক করব, এরপর চলে আসব স্পিড স্ল্যাশ ডিউরেশন যেটা এখানে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডিউরেশন বলতে একটা জিনিস আছে। সো এখানে দেওয়া আছে যে আমাদের ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ডস। সো আমি এটা 5 সেকেন্ডস থেকে সরিয়ে আমি এটাকে 15 ফ্রেমস করে দিচ্ছি। এই যে এই যে লাস্টের যে এটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্রেম। সো এখানে আমরা 15 লিখে দিলেই আমাদের ডিউরেশন 15 হয়ে যাবে। সো আমরা ওকে দিলেই দেখেন এগুলো প্রত্যেকটা 15 ফ্রেম হয়ে গিয়েছে। এইখানে একটা জিনিস আসলে করা যায়। সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা এভাবে চাইলে রিপল ডিলিট করতে পারি। সো এটার জন্য আসলে আমাদের এই জিনিসটাকে সরিয়ে দিতে হবে বিকজ এটা আমাদের রিপল ডিলিটে সমস্যা করবে। সো এটাকে আমরা জাস্ট কাইন্ড অফ সরিয়ে দিই। আমরা জাস্ট গ্যাপগুলা সরাতে চাই। সো এখন আমাদের মাঝখানে যত গ্যাপ আছে এগুলাকে আমরা সরাতে চাই। সো এই গ্যাপগুলা সরানোর জন্য আমাদের এত কিছু করা লাগবে না। আমরা জাস্ট এইখানে এসে সিকোয়েন্সে ক্লোজ গ্যাপে ক্লিক করলেই আমাদের সবগুলা গ্যাপ দেখেন ক্লোজ হয়ে গিয়েছে। হাউএভার আরেকভাবেও করতে পারতাম। সেটা হচ্ছে আমরা একদম শুরুতেই যখন আমরা এটা করেছি, এই জিনিসটা এনেছি, তখন হচ্ছে আমরা জাস্ট এটাতে রাইট ক্লিক করব অ্যান্ড স্পিড অ্যান্ড ডিউরেশন। তখন আমরা যখন এখানে 15 ফ্রেম দিয়েছি বা যেটাই আপনাদের ইচ্ছা সেটাই আপনারা যখন দিবেন, তখন জাস্ট এই জিনিসটা অন করে দিবেন। তাহলেই আপনার এটা আর ওইভাবে গ্যাপটা রাখবে না। সো এখন দেখেন আমাদের একটা জিনিসটা কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম সেটাই হয়েছে। 15 ফ্রেমস পর একটা করে ইমেজ আসছে। সো এভাবেই আপনি ইমেজের ডিউরেশন নিয়ে কাজ করতে পারেন। আরেকটা বিষয় আছে, আপনি চাইলে আপনাদের ডিফল্ট যে 5 সেকেন্ড সেটাকে চেঞ্জ করতে পারেন। সেটার জন্য আপনি এখানে সেটিংসে চলে আসবেন। উইন্ডোজে এখানে কোথাও সেটিংসটা থাকবে। সো সেটিংসে চলে আসবেন অ্যান্ড দেন আপনি চলে আসবেন হচ্ছে আপনার টাইমলাইনে অ্যান্ড দেন টাইমলাইনে এখান থেকে আপনার দেখেন এই যে স্টিল ইমেজ ডিফল্ট ডিউরেশন 5 সেকেন্ডস আছে। এটাকে আপনি আপনার ইচ্ছা মতো ফ্রেমেও চাইলে চেঞ্জ করতে পারেন বা চাইলে সেকেন্ডসেও যা আছে চেঞ্জ করতে পারেন। আমার এটা চেঞ্জ করার দরকার নেই, জাস্ট আপনাদের দেখে রাখলাম। এরপর আপনি একটা রিস্টার্ট দিলেই পরের বার আপনার ইমেজগুলো ওই ওই ডিউরেশনে আসবে বাই ডিফল্ট।